মর্নিং বন্ধুরা, রবিবার আর এখন সকাল 9টা। আর এই 9টার সময় আমি এখন যাব বাজারে। একটু দেরি হয়ে গেছে কারণ কালকে থেকে খুব ঠান্ডা পড়ে গেছে। এই কলকাতায় আজ থেকে কাল থেকে মনে হচ্ছে 30শে নভেম্বর থেকে যে ঠান্ডাটা পড়লো। আর তার জন্য একটু ঘুমোতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর বাজারটা আজকে আমি একাই যাব কারণ সংযুক্তার ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে। ওই জন্য আমি ওকে বললাম আর এই ঠান্ডায় যেতে হবে না, বাইকের মধ্যে উঠলেই মোটামুটি আবার ঠান্ডা লাগবে। তা আমি এখন বাজার করতে চলেছি। চলো, আজকে ছুটির দিন, ভিডিওটা আশা করছি ভালোই হবে, তোমরা দেখো। চলো, তাতে যেও না। হ্যাঁ, বাইকে প্রচন্ড পরিমাণ ঠান্ডা হাওয়া লাগবে। আমার ঠান্ডা লেগেছে, আমি বাইকে করে গেলে আরো ঠান্ডা লাগবে। আমার বাইক চালাতে দারুণ লাগে। আজকে রবিবার দিন, ছুটির দিন, বাইক নিয়ে বেরোবো, দুর্দান্ত লাগবে। সংযুক্তা তো গেল না, আমি বাইক নিয়ে বেরোচ্ছি। পঞ্চটা একটু, রবিবারটা খুব ভালো লাগে বলো তোমার? বলছি কি, পঞ্চ মাগলে রাস্তায় ধুলো মুখে আটকে যাবে না? হ্যাঁ, সে তো লাগবে, তাও দিয়ে যাও যদি তোমার মুখটা যদি টান টান লাগে। ওটা মাগলে ভালো লাগে, আমারটা টান টান লাগছে। রোববার মজাটাই আলাদা। সকালবেলা বাইক নিয়ে বন্ধুরা বেরোলে, কার কার বাইক নিয়ে সকালবেলায় রবিবার দিন বেরোতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর বাইক নিয়ে যখন আমি একা বেরোই তখন ওই গানটাই গাই, দুই পৃথিবী কিসের চাহিদা ঘর ছাড়া। এখন আমি চললাম বাজারে। মা এসে গেছে এদিকে রোদ্দুরে কম্বল দিতে। ও মা, মা রোদ্দুরে কম্বল দিতে এসছো? হ্যাঁ। আর বন্ধুরা, আমি এখন চলে এসেছি শ্যামবাজারে, কারণ শ্যামবাজার থেকে তারপর চিকেন নিয়ে যাব সোয়াবাজার। শ্যামবাজারে একটা চিকেন শপ আছে, সেখান থেকে আমি চিকেন নেব। দোকানটা হচ্ছে তোমার বন্ধু চিকেন। দিয়ে দাও আমাকে 1 কিলো দিয়ে দাও। টাকা দিলেন না? হ্যাঁ হ্যাঁ, কেটে দিও, বুঝলে? হ্যাঁ কেটে দিও, কারণ একদম সামনে দেখে নেবো, বেশ ওটাই ভালো হবে। মিডিয়াম করবে। হ্যাঁ, অনলাইন আছে, সব ফেসবুকে দেখা। আমার চিকেন নেওয়াটা হয়ে গেল। এইবার আমি সবজির বাজার করব আর মাছ নেব। তার কারণ বাপি মনে হয় চিকেন অত ভালোবাসে না, চিকেন তো খাবে না। মা বললো মাছ নিয়ে নেব, তো মাছ আর সবজি এবার নেব। চিকেনটা নেওয়া হয়ে গেছে। চলো দেখি মাছের বাজারে যাই, সবজি নিই। শীতকালে সবজির দামও তো এখন কিছু কমলো না, দেখা যাক কি হয়। শ্যামবাজার থেকে এখন চলে এলাম আমি বাগবাজারে। রবিবার দিনকে প্রতিদিনই প্রায় রবিবার দিনকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম এদেরকে দর্শন করতে আসি। এরপর সোয়াবাজার যাব। আর এখন যাব একটু গঙ্গার পাড়ে চা খাবো। এলাম বাগবাজার গঙ্গার ঘাটের দিকে। দেখছো কি সুন্দর লাগছে গঙ্গাটা। এই হচ্ছে বাগবাজার জেটি। আর এখন আমি একটু চা খাবো, চা খেয়ে তারপর সোয়াবাজারের দিকে চলে যাব। শ্যামবাজারেও বাজার করতে পারতাম, বাট শ্যামবাজারের থেকে আমার সোয়াবাজার বাজার করতে ভালো লাগে। ওটা আমার একদম বাড়ির কাছে, তাই সোয়াবাজারেই যেমন প্রতিদিন বাজার করি প্রতি রবিবার, আজকেও তাই বাজার করবো সোয়াবাজারেই। ওখান থেকে চিকেন নিয়ে চলে এলাম। এখন চা খেয়ে তারপর যাব সোয়াবাজার। আর এখান থেকে কোথাও চায়ের দোকানে যাই, গিয়ে চা দাও। চা হবে তো? একটা চা দিয়ে দাও। আর এখন আমি চা নিয়ে নিয়েছি, আর চা খেতে খেতে একটু বসে পড়লাম। গঙ্গার পাড়ে চা খাবার মজাই আলাদা। আজকের ভিডিওতে আমাকে দেখছো, সংযুক্তা নেই বলে যেন বোরিং হয়ে যেও না।
বাদেই দেখতে পাবে, কারণটা তো বললাম, মানে ঠান্ডা লেগেছে বলে আর বাইকে করে নিয়ে এলাম না ওকে। চাটা খুব সুন্দর করে, ঠিক বাগবাজারে গঙ্গার পাড়ের উল্টো দিকে। আর গঙ্গার পাড়ে অনেকেরই সব কাজ থাকে, সেই কাজগুলো সব হচ্ছে। আর আমি এখন দাঁড়িয়ে গেছি রেল লাইনের, রেল গেট পড়ে গেছে, চক্র রেল যাবে, তার জন্য আমাকে দাঁড়াতে হয়েছে। রেল কখন আসবে কে জানে, গেটটা পড়ে গেল। রেল আসবে এবার। এই রেল যাচ্ছে, চক্র রেল। এটা মাঝেরহাট লোকাল চলে এসেছে। এইটা গেলে তবে আমাদের রেলের গেট উঠবে। সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনে এলাম, কিন্তু মনে হয় একটু দেরি হয়ে গেল। মন্দির বন্ধ, পাশের দরজাটা খোলা রয়েছে। যদি জয় সিদ্ধেশ্বরী মা। আর মা মনে হয় আমাকে দেখা দিতে চাইলো, ভেবেছিলাম দরজা বন্ধ হয়ে গেছে, তো ওরা পুজো করার পরেই সঙ্গে সঙ্গে দরজাটা খুলেও দিল। তো ভালো মতোভাবে মন্দিরে মাকে দর্শন করতে পারলাম। আর এখন সবজি নিয়ে নেবো। এই বেগুন কত গো কাকা? বেগুন কত? আমার ক্ষেত্রে একটু কম হবে তো? তোমার ভিডিও হবে তো? ভিডিও হচ্ছে তো, একটু কম হবে তো? বাজারটা করে নি হলো। বেগুন আর কি? বেগুন আর হচ্ছে পেঁয়াজ কেজি 220, বেগুন 27। বাপ রে বাপ। আর ইয়ে আমাদের বাঁধাকপি 40 টাকা। একটা দেখো, ছোট করে দেখো। বড় দেবো না ছোট? ছোট ছোট, কিন্তু চাপ হয় যেন। হ্যাঁ 28 টাকা। টমেটো তো খাই না। না না না, আমার ইউরিক অ্যাসিড গাঁটে ব্যথা। হ্যাঁ আজকে কড়াইশুঁটি আনোনি? কড়াইশুঁটি আজকে ওখানে 120 টাকা কিলো। এখানে এনে আসবো। কত হয়েছে বললে? বলে দিই, 27, 35 ব্যাগে দেবো না, প্লাস্টিকে দেবো। আর এখান থেকে একটু কাটাপোনা নিয়ে নিই, কারণ বারবার আবার নাহলে সোমমঙ্গলবার নাগাদ আবার বাজার করতে লাগবে। কত হলো? 700 হবে দাদা। 700 দাম হচ্ছে 175। না টান হবে কেন না? 700। দারুণ রুই পাবে, দারুণ রুই পাবে, দারুণ রুই পাবে। গোটা 1.5, কাটা 2.5, গোটা 1.5, ডিম ছাড়া রুই, গোটা 150। খালি ডিম ছাড়া রুই, গোটা 150, গোটা 150। এটা দিয়ে 100 দিয়ে 200। ডিম ছাড়া রুই, গোটা 150।
আর আমার বাজার করা হয়ে গেল, আর বাজার থেকে ফেরবার পথে এখন নিয়ে নেবো কলা। কলা কত করে গো? হ্যাঁ, 5 কত? 4টে? 5টা দাও তো। 5টা দাও তো। আচ্ছা, হ্যাঁ নিয়ে দাও। খুলতে পারবে তো? না ওই রকম তোলো। হ্যাঁ ওই তো মাছের মাথা আছে, মাছ আছে, আর মাথা আছে, কাটা পোনা আছে, আর ওইটা কি বলেছিলে অনেকদিন ধরে খাবে খাবে বলছে কি সরল পুঁটি, সরল পুঁটি নিলাম, আর সবজি পেঁয়াজকালি, বেগুন, বাঁধাকপি এগুলো নিয়ে নিলাম। এটা এবার কি মাংস আছে? ওটা চিকেন আছে। আচ্ছা ব্যাস ঠিক আছে, দাও চিকেনটা ঢালি। ওর এখনো পুজো হয়নি সংযুক্তা? হ্যাঁ ওই উপরের ঘরে করবে, করে নামবে, উপরের ঘরে করে নামবে। এখন বাজে 7:45, প্রায় অনেকটাই রাত্রির হয়ে গেছে। আর তোমরা তো দেখলে আমি বাজার করে এলাম, বাজার করে এসে রান্না বান্না করার পর খেয়ে দিয়ে শুতে দেরি হয়ে গিয়েছিল, একটু রেস্ট নিচ্ছিলাম। একটু দেরি হয়ে যায়। হ্যাঁ এই ঘুম থেকে উঠলো, যাই হোক আমিও একটু ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর এখন আমরা যাব আবার ওই গঙ্গার ধারেই, তার কারণ আমাদের যে লক্ষ্মী পুজোটা হয়, কোজাগরি লক্ষ্মী পুজোর মূর্তিটা, মানে পুরনো মূর্তিটা এখনও গঙ্গার পাড়ে যে বসিয়ে দিয়ে আসি সেটা দেওয়া হয়নি। তাই আজকে রবিবার ছুটির দিন যাব গঙ্গার পাড়ে লক্ষ্মী ঠাকুরটাকে বসিয়ে দিতে। তো মোটামুটি রেডি হচ্ছি, তারপরে গঙ্গার পাড়ে গিয়ে দেখা হচ্ছে। সন্টু আয়, চলো। আস্তে আস্তে করে নিয়ে আয়। এই আমরা ঠাকুরকে নিয়ে যাচ্ছি গঙ্গার ধারে। চালু করো, যে সন্টু উঠে বস। ঠাকুরটার কোলে দিয়ে দাও। হ্যাঁ ভালো করে ধরে বস, আমরা সব গঙ্গার ধারে যাচ্ছি। না চলো দেখা হবে গঙ্গার ধারে। কপাক মনে করেছে? জয় মা কমল। না না ওইখানটা শুকনো আছে, না বাজাবে। আয় না, আমি পেছন পেছন ধরছি। আয় আয় চলে এদিকে, এদিকটা এখানটা হরকানি আছে। ঠিক আছে, ওই তো ওই দিকটা। হ্যাঁ ব্যাস, আর নাবিস না। ব্যাস, জয় মা। আসছে বছর আবার এসো মা। জয় মা কমলা, জয় মা। হ্যাঁ তাহলে তোমরা এগো।
মা বলছি কি কিছু নেই, সিঙ্গাড়া ফিঙ্গাড়া তাহলে নিয়ে যাই নাকি? সিঙ্গাড়া টিঙ্গাড়া নিয়ে যাই। চলো চলো যাও, আমি এগোচ্ছি। আর বন্ধুরা চলে এলাম গঙ্গার পাড় থেকে, অনেকক্ষণই চলে এসেছি। চলে আসার পর কি খাচ্ছ তুমি? কাশির ওষুধ? কাশির ওষুধ, হ্যাঁ কাশির ওষুধ খেয়ে নাও। তো চলে এসেছি অনেকক্ষণই, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবার আমরা শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো আর কি। আর লক্ষ্মী ঠাকুরের ওইটা যেটা তোমাদের বলেছিলাম যে আমরা বসিয়ে দিয়ে চলে আসবো, ওটা আমার একটু বলা ভুল ছিল। না বসিয়ে দিয়ে না, গঙ্গাতে বিসর্জন দিয়েই এসেছি, আমি ভুল বলে ফেলেছিলাম। যাকে ভুল তো হয়েই যায়। তো আজকের ভিডিওটা জানা না মানে আমি তো মানে অনেক তো মনে থাকে না সবসময়, ভুলভাল হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।